নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে তোমরা নিজেদেরকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছো, তো তোমরা জানো 2025-26 শিক্ষাবর্ষের জন্য তোমাদের যে কমন অ্যাডমিশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং ফর আইটিআই অ্যান্ড আদার টেকনিক্যাল কোর্সেস এবং তার সাথে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট তোমাদের পলিটেকনিক বা ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে যৌথভাবে যে কমন অ্যাডমিশন পোর্টাল, সেখানে একটা নতুন আপডেট এসছে, যেটা আমি অলরেডি কালকে তোমাদের জানিয়ে দিয়েছি যে তোমাদের আইটিআই এবং এম গ্রুপের এবং পলিটেকনিক ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারের যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ, সেই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের অ্যাপ্লাই ডেটটাকে বাড়ানো হলো এবং সেটাকে বাড়িয়ে 15 জুলাই 2025 করা হলো। এখন তোমাদের অনেকেই আমাকে প্রশ্ন করছো যে দাদা, যদি আমাদের এভাবেই ডেট এক্সটেন্ড করা হতে থাকে তাহলে আমাদের র্যাঙ্ক কার্ড বা মেরিট লিস্ট কবে বেরোবে? তো দেখো, জেক্সপো ভোকলেট মেরিট লিস্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই জেক্সপো ভোকলেট মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ডের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের যে কাউন্সিলিং প্রক্রিয়া, যেটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, সেই কাউন্সিলিং প্রক্রিয়া কিন্তু সংগঠিত হবে এবং সেই কাউন্সিলিং প্রক্রিয়ার উপরই নির্ভর করছে তোমাদের পরবর্তীকালে কলেজ অ্যাডমিশান। তো এই যে কাউন্সিলিং প্রক্রিয়া বা অ্যাডমিশান, এটা যে আমাদের রয়েছে, তো সেই কাউন্সিলিং বা অ্যাডমিশানের ক্ষেত্রে এই যে বারবার নতুন নতুন রুটিন পাবলিশ করা হচ্ছে বা ডেট চেঞ্জ করা হচ্ছে, তার ফলে কিন্তু স্টুডেন্টদের মধ্যে যথেষ্ট সমস্যা হচ্ছে। কারণ আমরা জানি শুধুমাত্র যে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ শেষ হয়ে গেল আর র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে গেল, এমনটা কিন্তু নয়। অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ শেষ হওয়ার মোটামুটি 20 দিন, সবথেকে কম হলেও 20 দিন কিন্তু সময় লাগে তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হতে। তো এই সময় দাঁড়িয়ে যদি তোমাদের এতটা সময় লাগে, অর্থাৎ তোমাদের যদি ধরো, আমার যেটা মনে হচ্ছে যে 15 জুলাই থেকেও ডেটটা বাড়তে পেরে 30 জুলাই পর্যন্ত হতে পারে। যদি তোমাদের 30 জুলাই তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের লাস্ট ডেট হয়, সেক্ষেত্রে আগস্টের 20 বা 25 তারিখের মধ্যে তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে এবং তারপরে কাউন্সিলিং প্রক্রিয়া চলতে থাকলে যে এবছরের শিক্ষাবর্ষটা একটা টালমাটাল পরিস্থিতিতে গিয়ে দাঁড়াবে, সেটা কিন্তু আমি কেন, যে কেউ যারা এই জেক্সপো ভোকলেটের বিষয়ে কথা বলেন বা ভিডিও বানান, তারাও কিন্তু তোমাদেরকে এই বিষয়টি বলবেন। তো যাই হোক, আশা করব তোমরা প্রত্যেকে বিষয়টি নিয়ে কিন্তু একটু ভাবছো। অনেকেই ভাবছো যে আমরা তার আগেই প্রাইভেটে ভর্তি হয়ে নিই বাবা, এত ঝামেলায় যাওয়ার থেকে কাউন্সিলিংয়ে। তো আমি তোমাদের বলবো, যদি তোমরা কাউন্সিলিংয়ের থ্রুতে অ্যাডমিশান নাও, সেক্ষেত্রে সুবিধা কিন্তু অনেকটাই তোমাদের। কারণ কাউন্সিলিংয়ের থ্রুতে তুমি যদি প্রাইভেট পলিটেকনিকেও অ্যাডমিশান নাও, সেক্ষেত্রেও তোমাকে কিন্তু অনেকটা অ্যামাউন্ট কম দিতে হয় তুলনামূলকভাবে। যারা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ পাবে, তাদের কস্ট অফ পলিটেকনিক বা পলিটেকনিক পড়ার খরচ অনেকটাই কম থাকবে, যেটা কিন্তু স্টুডেন্টদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। তাছাড়া তোমরা প্রত্যেকেই জানো যে প্রত্যেক বছর প্রায় 17,000 স্টুডেন্ট, বিভিন্ন 16 থেকে 17,000 স্টুডেন্ট বিভিন্ন গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজগুলিতে অ্যাডমিশান নেয়। তাতে যেমন ক্লাস 10 পাস করে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নেওয়া স্টুডেন্টরা থাকে, একইভাবে ভোকলেটের থ্রুতে ডিপ্লোমা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নেওয়া স্টুডেন্টরাও থাকে। যদি আমরা আইটিআই এবং পলিটেকনিক এই দুটো কোর্সে যৌথভাবে স্টুডেন্টদের ভর্তি হওয়ার সংখ্যা দেখি গভর্নমেন্ট আইটিআই এবং গভর্নমেন্ট পলিটেকনিকের ক্ষেত্রে, তবে সেই সংখ্যাটা প্রায় 40-50 হাজার ছাড়িয়ে যায়। ফলে তোমরা এক কথায় বুঝতেই পারছো যে যথেষ্ট পরিমাণ কলেজ এবং তাতে যথেষ্ট পরিমাণ গভর্নমেন্ট সিট কিন্তু রয়েছে এবং প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু এভরি ইয়ার ইনরোল হচ্ছে। তাই ভয় পাওয়ার কিছু নেই বা চিন্তা করারও কিছু নেই। এবছর তোমরা জানো যে ওবিসি কেস এবং নানা ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের যে শিক্ষাবর্ষ, সেটা কিন্তু বারবার সমস্যায় পড়ছে। তবে দেখো, আমরা আশা করতে পারি যে তাড়াতাড়ি কিন্তু তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হোক, তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হোক, তোমাদের অ্যালটমেন্ট শুরু হোক এবং তোমরা কলেজ পাও। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।